খুলনা বিভাগের মধ্যে ৩৬টি আসন, সংসদীয় আসন, তার মধ্যে আমার মনে হয় ২৫টি জামাত নিয়ে গেছে। এই ২৫টি আসনের মানুষ অত্যন্ত অজব, মানে পাড়া গায়ের, একেবারে পাড়া গায়ের মানুষ, গ্রামের মানুষ। তারা কিন্তু অনেক সরল সোজা, তারা অতি দ্রুতই জান্নাতের টিকিট পাওয়ার আশায় ভোট দিয়েছে। যাই হোক, যে কোনোভাবেই হোক হয়েছে। আর সেই সব এলাকাগুলোতে বিএনপির নেতাকর্মীরা দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। কেউ সামনাসামনি করেছে, কেউ দল থেকে বহিষ্কার হয়ে যেয়ে তো তার আর দলে কোনো জায়গা নেই, সে তো সামনাসামনিই করেছে। আর যারা দলের থেকেও পেছন থেকে গুতাইছে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে। কাজে এটা বিএনপিকে সজাগ দৃষ্টিতে দেখতে হবে। তারা এইসব কাজকর্মের সাথে লিপ্ত ছিল, তাদের কারণে এই আসনগুলো বিএনপিকে হারাতে হলো। বিএনপি তো আরো আসন বেশি পাই, এই আসনগুলো যে হারাতে হলো ওই সব নেতা কর্মীদের কারণে। ভবিষ্যতে এরা যদি বিএনপিতে থাকে তো বিএনপির ভরাডুবি হবে। অতএব এদেরকে যে কোনো কায়দায় চিহ্নিত করতে হবে এবং ফাইট করে দিতে হবে। তো এটা অবশ্যই বিএনপির হাইকমান্ড থেকে এই ধরনের কোনো, আর যার নামে অতীতে ঋণ খেলাপি আছে তাদেরকে দয়া করে মন্ত্রিত্ব দিয়েন না। ঋণ খেলাপি আছে, সাদাবাজ সন্ত্রাস নাম যার মধ্যে আছে, যদিও দুই একজন থেকে থাকে তো এগুলারে সাইড করে ফেলেন, এগুলাকে মন্ত্রিত্ব পদে টদে বসাইয়েন না। আল্লাহ রাস্তে ক্ষমা চাই।